নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসেলেনিয়াস মেন্স পরীক্ষার উপযোগী যে ইংলিশ অবজেক্টিভের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তার 8 নম্বর প্র্যাকটিস সেট আজকে। এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোতে তোমরা এরর কারেকশন এবং গ্রামারের বিভিন্ন পোর্শন যেমন শিখতে পারছো, একই সঙ্গে তোমরা বিভিন্ন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে বাক্য রচনাও কিন্তু শিখতে পারবে। তাই এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো শুধুমাত্র পিএসসি মিসেলেনিয়াস মেন্স পরীক্ষাকে মাথায় রেখে তৈরি করা হলেও বাকি যে সমস্ত এক্সামগুলোতে এই গ্রামারের পোর্শন বা ইংলিশের এই গ্রামারের বিভিন্ন এরর কারেকশন এবং যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে বিভিন্ন রকম বাক্য রচনা হোক কিংবা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ কারেকশন হোক, সেগুলো যে সমস্ত পরীক্ষাতে আসে বা যে সমস্ত পরীক্ষার স্কিমে থাকে, সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের উপযোগী হবে। তাহলে চলো আজকে আমরা আমাদের প্র্যাকটিস সেট শুরু করে দিই। দেখো, প্রথম যে প্রশ্নগুলো আছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। অর্থাৎ এই সেন্টেন্সগুলো যে পোর্শনটিতে গ্রামাটিক্যাল এরর আছে বলে মনে হচ্ছে সেই পোর্শনটিকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে। এর আগেও আমরা 7টা প্র্যাকটিস সেট এই চ্যানেলে আপলোড করেছি। সামনে আগত বিভিন্ন দিনে আরও অন্যান্য অনেক প্র্যাকটিস সেট আসবে। তোমরা এই চ্যানেলটা ফলো করতে থাকো এবং এই প্র্যাকটিস সেটগুলো থেকে প্র্যাকটিস করতে থাকো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, এভরি ম্যান অ্যান্ড উইমেন শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস। ঠিক আছে, তোমরা আগে দেখেছো যে এভরি, ইচ এগুলো যখন থাকে সেগুলোকে কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবেই ধরি। ঠিক আছে, এগুলোকে কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবেই ধরি। তাহলে দেখো, এভরি ম্যান অ্যান্ড উইমেন এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই বিবেচিত হবে। তাহলে এভরি ম্যান অ্যান্ড উইমেন শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস না হয় এখানে কিন্তু অফ হিজ কিংবা হার চয়েস এটা করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু দেয়ার চয়েসটা হবে না। তাই এক্ষেত্রে এটা আমাদের এই সি পোর্শনে এরর আছে। নেক্সট দেখো, এভরি ওয়ান অফ দ্য স্টাফস প্রেজেন্ট হেয়ার হ্যাজ গিভেন এ ডেজ পে অ্যাজ দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য ফান্ড। এক্ষেত্রেও সেম কনসেপ্ট। এক্ষেত্রে কি এরর আছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। ঠিক আছে, এক্ষেত্রে কোন জায়গাটা এরর আছে সেটা তোমরা কমেন্টে জানাও। নেক্সট দেখো, I will encourage every one of my students to pursue the path of honesty in their lives. এটাও সেম কনসেপ্ট, এটাও তোমরা কমেন্টে জানাও যে কি অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট দেখো, ওয়ান অফ মাই গুড ফ্রেন্ড ইজ বোথ অ্যান আর্টিস্ট অ্যান্ড এ ফিজিশিয়ান অফ রেপিউট। ঠিক আছে, তোমরা আগে দেখেছো, আমরা আগের প্র্যাকটিস সেটগুলোতেও করেছি। ওয়ান অফ যখন কোনো সেন্টেন্সে থাকে, বা আইদার অফ, নাইদার অফ, ঠিক আছে, নাইদার অফ, ইচ অফ, এগুলো যখন থাকে আমরা এর সঙ্গে কি করি না, প্লুরাল নাউন কিংবা প্রোনাউন এবং সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে দেখো, ওয়ান অফ মাই গুড ফ্রেন্ড ইজ, তাহলে সিঙ্গুলার ভার্ব হলো, ওয়ান অফও হলো। তাহলে আমাদের করতে হবে কি, যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা প্লুরাল করতে হবে। তাহলে এই যে ওয়ান অফ মাই গুড ফ্রেন্ড এর জায়গায় আমাদেরকে একটা এস যোগ করতে হবে, গুড ফ্রেন্ডস। তাহলে আমাদের এই এ পোর্শনটিতে এরর আছে। তাহলে ওয়ান অফ মাই গুড ফ্রেন্ডস ইজ বোথ অ্যান আর্টিস্ট অ্যান্ড এ ফিজিশিয়ান অফ রেপিউট। নেক্সট দেখো, মোহন ইজ ওয়ান অফ দোজ বয়েজ হুম ক্যান প্লে চেস ভেরি ওয়েল ইন দ্য স্কুল। অর্থাৎ মোহন সেই সমস্ত ছেলেদের মধ্যে একজন যারা খুব ভালো চেস খেলতে পারে। তাহলে ওয়ান অফ দোজ বয়েজ, দেখো ওয়ান অফ এর পরে দেখো প্লুরাল আছে, কিন্তু প্লুরাল প্রোনাউন আছে, এবং দেখো সিঙ্গুলার এক্ষেত্রে কিন্তু সিঙ্গুলারই হচ্ছে। তাহলে মোহন ইজ ওয়ান অফ দোজ বয়েজ হু ক্যান। ঠিক আছে, হোম হবে না, এটা হয়ে যাবে হু ক্যান। এক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে এই মডাল অক্সিলারি ব্যবহার হচ্ছে, তাই এস বাই এস এই ক্ষেত্রে প্লেয়ের ক্ষেত্রে হবে না, যেহেতু মডাল অক্সিলারি হিসেবে ক্যান বসছে। ঠিক আছে, তাহলে মোহন ইজ ওয়ান অফ দোজ বয়েজ হু ক্যান প্লে চেস ভেরি ওয়েল ইন দ্য স্কুল। তাহলে আমাদের এই যে বি পোর্শন এটাতে এরর আছে। নেক্সট দেখো, রাজেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ইন হিজ ক্লাস। তোমরা দেখেছো
যে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যখন ওয়ান অফ বসে তখন ওয়ান অফ দ্য এরপর অবজেক্ট অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম বেস্ট সেটা বসলো, এবং এরপরে যে নাউনটা হয় সেটা কিন্তু এস বাই এস যোগ হয়, তোমরা দেখেছো। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন হিজ ক্লাস, তাহলে এই আমাদের সি পোর্শনটিতে এরর আছে। নেক্সট দেখো, বিটুইন ইউ অ্যান্ড আই হি প্রবাবলি উড নট কাম অ্যাট অল। বিটুইন ইউ অ্যান্ড আই হি প্রবাবলি উড নট কাম অ্যাট অল। ঠিক আছে, যখন আমরা আগেও একটা প্র্যাকটিস সেটা করিয়েছি, তবু আরও একবার এই কনসেপ্টটা বলে দিই। যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্রোনাউন হিসেবে যখন কোনো সেন্টেন্সে বসবে তখন সবসময় তোমরা এই 231 এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, 231, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, তারপরে হবে থার্ড পারসন, শেষে হবে ফার্স্ট পারসন। তাহলে বিটুইন ইউ অ্যান্ড আই হি, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে 2 1 3, কিন্তু হবে কি ইউ হি অ্যান্ড আই, এটা হবে অ্যাকচুয়াল কারেক্ট ফরমেশন ইউ হি অ্যান্ড আই, অর্থাৎ 231। বিটুইন ইউ হি অ্যান্ড আই প্রবাবলি উড নট কাম অ্যাট অল, অর্থাৎ আমরা একদমই আসতে পারবো না, তুমি আমি এবং তার মধ্যে কেউই সম্ভবত আসতে পারবো না, এই মিনিংটা বোঝাচ্ছে। কিন্তু প্রোনাউনের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সের ক্ষেত্রে কিন্তু এই 231 অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন এবং শেষে ফার্স্ট পারসন বসবে, এবং এই সিকোয়েন্সিয়ালি বসে এই সেন্টেন্সের যে কারেক্ট ফরমেশন সেটা গঠন করবে। নেক্সট দেখো, ডিড ইউ বাই মাচ সুভেনিয়ার্স হোয়েন ইউ ওয়েন্ট টু জাপান। ঠিক আছে, অর্থাৎ যে সুভেনিয়ার্স একটা খাবার, সেটা কি বেশি করে তোমরা কিনেছো যখন তোমরা জাপান গিয়েছিলে। তবে দেখো, এটা যেহেতু একটা কাউন্টেবল নাউন, তাই আমরা এই মাছ ইউজ করব না। ডিড ইউ বাই সাম করতে পারি, কিংবা এ লট অফ এটা করতে পারি। ঠিক আছে, মাছ ইউজ হবে না ক্ষেত্রে, তাই আমাদের এই বি পোর্শনটিতে এরর আছে। নেক্সট দেখো, আই ক্যান নট সি সাম অ্যাডভান্টেজ অফ ড্রাইভিং সো আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ এই এত সকালে গাড়ি চালানোর কোনো সুবিধা আমি দেখতে পাচ্ছি না। তাহলে এই অ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা যেহেতু এটা একটা দেখো নেগেটিভ মিনিং বোঝাচ্ছে, এই নেগেটিভ মিনিংয়ের সময় সবসময় এই এনি কথাটা ইউজ হবে। ঠিক আছে, আই ক্যান নট সি এনি অ্যাডভান্টেজ অফ ড্রাইভিং সো আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ এত সকাল সকাল গাড়ি চালানোর মতো কোনো অ্যাডভান্টেজ আমি দেখতে পাচ্ছি না। দেয়ার ইজ নট মেনি পেট্রোল ইন দ্য ট্যাঙ্ক, সো উই উইল হ্যাভ টু স্টপ অ্যাট এ পেট্রোল স্টেশন অন দ্য ওয়ে। দেয়ার ইজ নট মেনি পেট্রোল ইন দ্য ট্যাঙ্ক, যেহেতু পেট্রোল এটা একটা আনকাউন্টেবল নাউন, তাই এক্ষেত্রে মেনি ইউজ হবে না। মেনি কোথায় ইউজ হবে, যেখানে আমরা গুনতে পারবো, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে দেয়ার ইজ নট মাচ পেট্রোল ইন দ্য ট্যাঙ্ক, অর্থাৎ খুব বেশি পেট্রোল ট্যাঙ্কে নেই, সো উই উইল হ্যাভ টু স্টপ অ্যাট এ পেট্রোল স্টেশন অন দ্য ওয়ে। নেক্সট দেখো, নাওএডেজ দ্য ওয়েদার ইজ গোয়িং কোল্ড অ্যান্ড কোল্ড। তোমরা খেয়াল করবে যখন এ ধরনের কোনো কিছু ক্রমাগত বা গ্র্যাজুয়ালি ঘটবে, ঠিক আছে, গ্র্যাজুয়ালি যখন ঘটবে তখন এই কম্প্যারেটিভ ডিগ্রিটা বারবার ইউজ হবে, কম্প্যারেটিভ, ঠিক আছে, বারবার ইউজ হবে। অর্থাৎ নাওএডেজ দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ডার অ্যান্ড কোল্ডার, এটা হবে কারেক্ট ফরমেশন। তাহলে সি পোর্শনটিতে এরর আছে, ইজ গেটিং কোল্ডার অ্যান্ড কোল্ডার, এটা হবে কম্প্যারেটিভ হবে। গ্র্যাজুয়ালি যখন কোনো কিছু বোঝাবে তখন কিন্তু এই কম্প্যারেটিভ ইউজ হবে। দেখো নেক্সট, বিয়ন্ড এনি শেড অফ ডাউট ইউ মোর বেটার দেন অল দ্য বয়েজ ইন দ্য ক্লাস। ঠিক আছে, বিয়ন্ড এনি শেড অফ ডাউট ইউ মোর বেটার দেন অল দ্য বয়েজ ইন দ্য ক্লাস অ্যান্ড রিজনস আর কাউন্টলেস। দেখো, এই মোর বেটার হয় না কখনো, এটা সুপারফ্লুয়াস ইউজ, হয় বেটার হবে, না হয় মোর দিয়ে কোনো একটা সেন্টেন্স বাক্য হবে বা কোনো একটা অ্যাডজেক্টিভ হবে যেটার কম্পারেটিভ হয় না, সেক্ষেত্রে সেরকম হবে। ঠিক আছে, যেমন মোর বিউটিফুল, সেটা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে বিয়ন্ড এনি শেড অফ ডাউট ইউ বেটার দেন, ইউ অর্থাৎ ইউ আর হবে, এটা ইউ আর বেটার দেন অল দ্য বয়েজ হবে না, অল দ্য
ঠিক আছে, অল দ্য বয়েজ ইন দ্য ক্লাস ইন রিজনস আর কাউন্টলেস, বা অল আদার বয়েজ করতে হতো, অল আদার বা এনি আদার করা যেতে পারত। নেক্সট দেখো, রাহুল ফাউন্ড কলেজ লাইফ মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এনার্জেটিক দ্যান হিজ স্কুল ডেজ। রাহুল ফাউন্ড কলেজ লাইফ মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এনার্জেটিক দ্যান হিজ স্কুল ডেজ। দেখো এক্ষেত্রে দেন যেহেতু আছে এবং দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, তাই এক্ষেত্রে মোস্ট ইন্টারেস্টিং হবে না, এটা হয়ে যাবে মোর ইন্টারেস্টিং। ঠিক আছে, কম্পারেটিভ, আমরা একটা কম্পেয়ার করছি, রাহুল ফাউন্ড কলেজ লাইফ মোর ইন্টারেস্টিং অ্যান্ড এনার্জেটিক দ্যান হিজ স্কুল ডেজ। নেক্সট, দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট ইজ ওয়ান অফ দ্য ওর্স পারফর্মিং স্টক মার্কেটস ইন দ্য রিসেন্ট টাইমস। তাহলে দেখো ইন্ডিয়ান স্টক মার্কেট ইজ ওয়ান অফ দ্য যখন ইউজ হয় আমরা সুপারলেটিভ ইউজ করি, তাহলে ওয়ান অফ দ্য ওর্স্ট। ঠিক আছে, তোমরা জানো ব্যাড, ওর্স, ওর্স্ট। ঠিক আছে, ডিগ্রি অফ কম্প্যারিজন তোমরা যখন পড়েছো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তখন এইভাবে হয়, অর্থাৎ এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট ইজ ওয়ান অফ দ্য ওর্স্ট পারফর্মিং স্টক মার্কেটস ইন দ্য রিসেন্ট টাইমস। নেক্সট, ইন দ্য কারেন্ট ইয়ার স্মল লেন্ডার্স who global banks have long neared at are performing more better than the giants. In the current year small lenders এক্ষেত্রে হুজ, আর এই মোর বেটারও হবে না, মোর বেটারও হবে না, অর্থাৎ বেটার দেন দ্য জায়েন্টস হবে এটা। ঠিক আছে, যখন এই ধরনের ইউজ থাকবে তখন এই মোর জায়েন্টস, মোর বেটার এটা কি ধরবে, এরর হিসেবে। নেক্সট দেখো, ইডিয়ম দিয়ে বাক্য রচনা, অর্থাৎ রাইট দ্য মিনিং অ্যান্ড সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়মস। তোমরা দেখবে অনেক ইডিয়ম মুখস্থ করার পরও ইডিয়মগুলো ঠিকঠাক মনে থাকে না, কিন্তু যদি সেগুলোকে এই বাক্য রচনার মাধ্যমে মনে করো বা সেন্টেন্স ফরমেশনের মধ্য দিয়ে মনে রাখতে চাও, তাহলে কিন্তু সেটা আরো বেশি ফলপ্রসূ হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা আমাদের যে ইডিয়মগুলো আছে সেগুলো মানে জানবো এবং সেগুলো দিয়ে অনেক বাক্য রচনা করব। তো দেখো প্রথমে ইডিয়ম আছে টু বি ফুল অফ বিনস। ঠিক আছে, টু বি ফুল অফ বিনস, এটার কথা মানে হচ্ছে, এই মানে হচ্ছে টু বি ভেরি এনার্জেটিক, টু বি ভেরি এনার্জেটিক বা এনথুজিয়াস্টিক, এটাও করতে পারো, এনথুজিয়াস্টিক অর্থাৎ প্রচণ্ড উৎসাহী। ঠিক আছে, প্রচণ্ড উৎসাহী বা জীবনী শক্তিতে ভরপুর, সে ধরনের ক্ষেত্রে আমরা এই টু বি ফুল অফ বিনস কথাটা বা ইডিয়মটা ইউজ করি। ঠিক আছে, দেখো আমরা এই দিয়ে কি বাক্য রচনা করতে পারি। আফটার দ্য প্রমোশন he came to work full of beans and new ideas। ঠিক আছে, আফটার দ্য প্রমোশন হি কেম টু ওয়ার্ক ফুল অফ বিনস, অর্থাৎ প্রমোশনের পর সে খুব উৎসাহ সহকারে এসেছিল অফিসে কাজ, নতুন আইডিয়া সাথে নিয়ে। ঠিক আছে, টেক আন্ডার ওয়ান্স উইং, টেক আন্ডার ওয়ান্স উইং অর্থাৎ কাউকে ডানার নিচে নেওয়া, এই ধরনের যে মানে সেটা বোঝাচ্ছে। দেখবে বৃষ্টি বাদল কিংবা ঝড় হলে বা কোনো আঘাত আসার সম্ভাবনা থাকলে পাখিরা তাদের ডানার মাঝে আগলে রাখে, ডানা দিয়ে আগলে রাখে, যে বাচ্চা হোক বা ডিম যদি থাকে, দেখে থাকবে যে তোমরা, তারা ডানার মধ্যে সেগুলোকে আগলে রাখে। সেই কনসেপ্ট থেকেই এই ইডিএম এর উৎপত্তি। টেক আন্ডার ওয়ান সুইং অর্থাৎ টু লুক আফটার অর গাইড সামওয়ান। ঠিক আছে, স্পেশালি সামওয়ান ইনএক্সপেরিয়েন্সড অর্থাৎ যে অনভিজ্ঞ তাকে গাইড করা বা কাউকে দেখাশোনা করা, সেক্ষেত্রে আমরা এই ইডিয়মটা ইউজ করব, টু লুক আফটার অর কি গাইড সামওয়ান। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বাক্য রচনা এই ক্ষেত্রে করতে পারি। হোয়েন আই জয়েন্ড দ্য স্কুল, হোয়েন আই জয়েন্ড দ্য স্কুল মাই কাজিন took me
আন্ডার হার উইংস। ঠিক আছে, যখন আমি স্কুলে যোগদান করি বা স্কুলে যখন গিয়েছিলাম, তখন আমার যে কাজিন তারা আমাকে তাদের ডানার মধ্যে ঢেকে নিয়েছিল, অর্থাৎ টুক মি আন্ডার হার উইংস। নেক্সট দেখো আমরা কি ইডিয়ম আছে দেখে নিই। টার্ন দ্য কর্নার। ঠিক আছে, টার্ন দ্য কর্নার এই ইডিয়মটার মানে হচ্ছে টু ইমপ্রুভ। টু ইমপ্রুভ আফটার এ ডিফিকাল্ট। টু ইমপ্রুভ আফটার এ ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ কোনো একটা কঠিন সময় থেকে পার করার পর উন্নতি করা, সেই হিসাবে এই টার্ন দ্য কর্নার এই ইডিয়মটা ইউজ করা হয়। ঠিক আছে, দেখো আমরা কি বাক্য রচনা এটা দিয়ে করতে পারি। আফটার দ্য মান্থস ট্রিটমেন্ট the patient has finally turned the corner। ঠিক আছে, after the month's treatment the patient has finally turned the corner। next, turn of one's nose at। ঠিক আছে, টার্ন অফ ওয়ান্স নোজ অ্যাট, এটার মানে হচ্ছে টু শো ডিসঅ্যাপ্রুভাল। টু শো ডিসঅ্যাপ্রুভাল। দেখো শিলা turned off her nose at the idea of working in a small town। ঠিক আছে, শিলা টার্নড অফ হার নোজ অ্যাট দ্য আইডিয়া অফ ওয়ার্কিং ইন এ স্মল টাউন, অর্থাৎ ছোট শহরে কাজ করতে শিলা প্রত্যাখ্যান করেছে। এই মানে বোঝানোর জন্য এই টার্ন আপ ওয়ান্স নোজ অ্যাট এই ইডিয়মটা ইউজ করা হয়। নেক্সট দেখো টার্ন ওয়ান্স হেড। ঠিক আছে, টার্ন ওয়ান্স হেড অর্থাৎ মাথা ঘুরিয়ে দেওয়া। এটা সাধারণত এই সাকসেসের ক্ষেত্রে মাথা ঘুরে যাওয়া এই ধরনের মানে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে কি লিখবো দেখো, টু মেক সামওয়ান ওভারলি প্রাউড। টু মেক সামওয়ান ওভারলি প্রাউড, কাউকে অহংকারী করে দেওয়া, সেক্ষেত্রে টার্ন ওয়ান্স হেড কথাটা ইউজ করা হয়। দেখো এর কি বাক্য রচনা হতে পারে এটা দিয়ে, যে সাকসেস ক্যান টার্ন এনিওয়ানস হেড। ঠিক আছে, সাকসেস যে কারোর মাথা ঘুরিয়ে দিতে পারে, ইফ দে আর নট কেয়ারফুল। ইফ দে আর নট কেয়ারফুল। ঠিক আছে, সাকসেস ক্যান টার্ন এনিওয়ানস হেড ইফ দে আর নট কেয়ারফুল। ওকে, নেক্সট দেখো টেক দ্য উইন্ড আউট অফ সামওয়ানস সেলস। ঠিক আছে, অর্থাৎ টেক দ্য উইন্ড অফ সামওয়ানস সেলস, অর্থাৎ কাউকে খুব আশাহত করা বা ডিসকারেজ করা, ডিমোটিভেট করা, এই ধরনের মিনিং বোঝানোর জন্য এই ইডিয়মটা ইউজ করা হয়। ঠিক আছে, লিখি মানেটা, টু ডিসকারেজ। টু ডিসকারেজ সামওয়ান। দেখো লুজিং ইন দ্য
final round took the wind out of his sails. Losing in the final round took the wind out of his sails. Next, neither fish nor fowl. Neither fish nor fowl এই কথাটার মানে হচ্ছে আবছা বা অস্পষ্ট। Something that does not fit into a clear category। ঠিক আছে, সামথিং দ্যাট ডাজ নট ফিট ইনটু এ ক্লিয়ার ক্যাটাগরি, সেটা কি বলা হচ্ছে? নাইদার ফিশ নট ফাউল। দেখো এটা কিভাবে বাক্য রচনা করতে পারি। দ্য মুভি ওয়াজ neither fish nor fowl। part documentary, part fiction। ঠিক আছে, নেভার নেভার ল্যান্ড। নেভার নেভার ল্যান্ড এই কথাটার বা ইডিয়মটার মানে হচ্ছে অ্যান ইমাজিনারি, ঠিক আছে, ইমাজিনারি প্লেস অর স্টেট, যেটাকে বলা হয় নেভার নেভার ল্যান্ড। দেখো কি বাক্য রচনা হতে পারে এটা। দ্য পলিটিশিয়ানস প্রমিসেস seem straight out of never never land। ঠিক আছে, অর্থাৎ যে পলিটিশিয়ানগুলো তাদের যে প্রতিশ্রুতি সেগুলোকে নেভার নেভার ল্যান্ড বলে মনে হয়, অর্থাৎ একটা ইমাজিনারি যেটা কোনোদিন বাস্তবে হয় না। তারপরে দেখো নো ডাইস। নো ডাইস এই ইডিয়মটার মানে হচ্ছে নো চান্স, নো চান্স। ঠিক আছে, নো চান্স অর নো এক্সকিউজ, নো এক্সকিউজেস। অর্থাৎ আচ্ছা, নো এক্সকিউজেস এটার যে মিনিংটা সেটা হচ্ছে নো ইফস অ্যান্ড বাটস, এটার ক্ষেত্রে হচ্ছে নো এক্সকিউজেস। ঠিক আছে, এটার ক্ষেত্রে নো চান্স। দেখো আই ট্রাইড কলিং হার এগেন টুডে, স্টিল নো ডাইস। আই ট্রাইড কলিং হার এগেন টুডে স্টিল নো ডাইস, অর্থাৎ আমি আজকেও তাকে ডেকেছিলাম কিন্তু কোনো কিছু হয়নি। নো ইফস অ্যান্ড বাটস এ কথাটার মানে হচ্ছে নো এক্সকিউজ। ঠিক আছে, দেখো ফিনিশ ইয়োর হোমওয়ার্ক, নো ইফস অ্যান্ড বাটস। ওকে, নেক্সট দেখো সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডস। ঠিক আছে, এর মধ্যে কোনটা ইনকারেক্ট আছে সেটা তোমাদেরকে বের করতে হবে। দেখো হেলদিয়েস্ট ঠিক আছে, স্ট্রেটেস্ট ঠিক আছে, ডিসইন্টারেস্ট এটাও ঠিক আছে। অ্যাংরিয়েস্ট এটা কিন্তু দেখো হবে অ্যাংরিয়েস্ট,
এটা হবে, অর্থাৎ ওয়াই হবে না, এক্ষেত্রে আই হবে, এটা অ্যাংরিয়েস্ট। নেক্সট রোগ, রকেট, রকারি, রোস্টার। রোস্টার ঠিক আছে, রকেট ঠিক আছে, রোগ এটাও ঠিক আছে, রকারি এটা হবে এরকম আর ও সি কে আর ই আর ওয়াই, রকারি অর্থাৎ পাথুরে বা পাহাড়ময় এরকম বোঝানোর জন্য এই রকারি কথাটা ইউজ করা হয়। টেরিবল, আপরুটেড, হন্টেড, টেন্ডেন্সি, এই দুটো ঠিক আছে, এগুলো টেরিবল, আপরুটেড, হন্টেড ঠিক আছে। দেখো টেন্ডেন্সি, টেন্ডেন্সি ঠিক আছে, সি ওয়াই। নেক্সট রেলিভেন্ট, সারেন্ডার, ডিস্টিংক্ট, বিসিচ। রেলিভেন্ট কি হবে দেখো, রেলিভেন্ট, ভিএএনটি ঠিক আছে। নেক্সট দেখো বিজনেস, অরিজিনেট, পারসুট, সুপ্রিমেসি। সুপ্রিমেসি ঠিক আছে, পারসুট ঠিক আছে, অরিজিনেট ঠিক আছে, বিজনেস, NESS। ওকে, নেক্সট দেখো গ্লোরিফাই, ইনহেরিট, অ্যাসার্টেন, ডিসক্রিট। দেখো এক্ষেত্রে ই আছে, এটা হয়ে যাবে এরকম ডিসক্রিট ঠিক আছে। তাহলে আমরা আমাদের আজকের ইংলিশের যে প্র্যাকটিস সেট ছিল সেটা কমপ্লিট করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আরও অনেক ভিডিও, আরও অনেক ইংলিশ প্র্যাকটিস সেট এই চ্যানেলে আসবে। ইংলিশের জন্য ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট এই চ্যানেলে আপলোড হয়েছে, তোমরা সেই রিপোর্টগুলো দেখে নাও এবং কিভাবে এই রিপোর্টগুলো লেখা হচ্ছে সে ট্রেন্ড অনুসরণ করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।